ইমাম সাহেবদের ব্যাপারে সমালোচনা করা খুব সহজ, কারণ ইমাম সাহেবরা সরলতা দেখায়, দুর্বলতা দেখায়, প্রতিবাদ করে না, মানুষকে মূল্যায়ন করে। ইমাম সাহেবদের সমালোচনা ওই সকল ব্যক্তিরাও করে যাদের সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই, সমাজের মধ্যে মানুষের 2 পয়সারও তাদেরকে কোনো দাম দেয় না। ওই সকল ব্যক্তিরাও ইমাম সাহেবদের সমালোচনা করতে কোনো দ্বিধাবোধ করে না। ওই সকল ব্যক্তিরাও সমালোচনা করে যাদের চরিত্রের সার্টিফিকেট তার মা বাবাও দিতে পারবে না। ওই সকল ব্যক্তিরাও ইমাম সাহেবের সমালোচনা করে। ইমাম সাহেবের পায়ের জুতোর সময় পরিমাণ মূল্যও হবে না সমাজের মধ্যে, ওই সকল ব্যক্তিরাও ইমাম সাহেবের সমালোচনা করে। ওই যে ইমাম সাহেবরা দুর্বলতা দেখায়, সরলতা দেখায়, যে ইমাম সাহেবের কাজ একটাই, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইবো, সমস্ত খানাইবো, খাইবো, দাওয়াত খাইবো, এটা আমরা যে হুকুম দিমু এই হুকুমেই ইমাম সাহেবের চলা লাগবো। এইরকম মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তারা মনে করে ইমাম সাহেবরা হচ্ছে গোলাম, যেইভাবে চালামো ওইভাবেই চলবে। কিন্তু এটা মনে রাখতে হবে, ইমাম সাহেবরা কারো গোলাম নয়।